হ্যালো গাইস, আমি জয়িতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, নিলাম একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আজকে তো শুক্রবার, ছুটির দিন, মানে পড়াশোনার বেশি কোনো প্যারা নেই। তো ওর জন্য সকালে আজকে একটু মানে 8:30টার দিকে আমি উঠে পড়েছি। আর উঠে ফার্স্টে তো আমার এক্সারসাইজ করা হয়ে গেছে। দেন হচ্ছে কি এখন আমার জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করব। তো চলো ব্রেকফাস্টটা করা যাক। সো বন্ধুরা, আমি চলে এসেছি কিচেনে আমার ব্রেকফাস্টটা প্রিপেয়ার করতে। তো এই যে এখানে আমি ফার্স্টে দুধটা জাল দিয়ে কিন্তু এখানে ওটসও ভেজে নিয়েছি। দেন তারপরে ব্রেকফাস্ট করার পরে আমি হচ্ছে এখানে টক দই খেয়ে নিয়েছিলাম পড়াশোনা করতে করতে। আসলে সবাই আজকে তো টক দই খেয়েছে, টক দই দিয়ে চিড়ে দিয়ে। তো আমার তো টক দই যেহেতু ভীষণ পরিমাণে ভালো লাগে, তাই আমিও কিন্তু শুধু শুধু টক দই এখানে খেয়ে নিয়েছি। আর তারপর আজ অনেক দিন আমার এই বইয়ের টেবিলটা অগোছালো ছিল, ওর জন্য সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি আজকে। তো তারপরে তো এখানে এই যে মা রান্না করছে কিন্তু আজকে খিচুড়ি, অনেক দিন বাদে আর কি। তো এই খিচুড়িটা কি পাঁচমিশালি, মানে আর কি 5 রকম সবজি দিয়ে আর কি রান্না হয়, বিভিন্ন ধরনের সবজি আর কি। আর যেহেতু এখন শীতকাল, মটরশুঁটি, তারপরে ফুলকপি, তার যা শীতকালীন যা সবজি আছে সব দিয়ে কিন্তু মা রান্না করে, তার সাথে কিন্তু বেগুন ভাজাও রয়েছে আর কি। তো মার হাতের এই খিচুড়িটা খেতে তো দারুণ লাগে। আর আজকে অনেক দিন পর ভাইও কিন্তু এসেছে আমাদের বাড়ি। তো আমরা সবাই মিলে তো রান্না হওয়ার পর কিন্তু একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। সো চলো বন্ধুরা, তোমাদের সাথে বিকেলে একবারে কথা হচ্ছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সো বন্ধুরা, এখন হয়ে গেছে হচ্ছে গিয়ে মানে সন্ধ্যা হতে যায়, এখন বাজে হচ্ছে গিয়ে 5:30, একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে। তো আমাদের এইদিকে তো টোটালি বলতে গেলে কোনো শীতই নেই, মানে ওই জাস্ট 4-5 দিন যে শীত পড়েছিল তারপর থেকে একটুও শীত নেই রীতিমতন। আমরা এখন দুপুরবেলা আমাদের হালকা পাওয়ার দিয়ে একটু ফ্যান চালানো লাগছে, কেননা দুপুরবেলা যে পরিমাণে রোদ আসে পুরোটাই আমাদের একদম ঘরে তাপ যেহেতু ঢোকে, ওর জন্য দুপুরবেলা তো আমাদের একটু ফ্যান চালানো লাগে। তো একদম মানে শীত হয়তো আর পড়বে কিনা জানি না, একদম মানে এখন আর কুয়াশাও হয় না। আর ওই কয়দিন সকালবেলা কি কুয়াশা ছিল। তো তোমাদের কার কার ওদিকে এখনও প্রচুর শীত আছে, তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এখন হচ্ছে গিয়ে আমি দোলনায় বসে বসে দোল খাচ্ছি। বেসিক্যালি আমার এই দোলনাটা কেনার পর হচ্ছে কি আমি অনেক বসেছিলাম, বাট এখন সত্যি কথা বলতে বসাই হয় না। শীতকালে যাও একটু 2-3 বার বসা হয়, তারপর এখন বসাই হয় না। আমি বাদে অন্যরা বসে, অন্যরা বলতে আমার দিদি বসে, মাঝে মধ্যে মাও বসে, বাট আমারই বসা হয় না আর কি। এই দোলনাটা মানে যখন নতুন নতুন হতো খালি বসে থাকতাম এই দোলনার উপর, বাট এখন আর বসতে ভালোও লাগে না, ইচ্ছেও করে না। নতুন জিনিসের মধ্যে একটা আগ্রহ থাকে, যেটা পুরনো জিনিস হয়ে গেছে বলে হার নেই। তো যাই হোক বন্ধুরা, চলো তোমাদের সাথে সন্ধ্যার পরে একবার কথা বলছি, তো দেখে থাকো আর সঙ্গে থাকো। সো বন্ধুরা, সন্ধ্যা হওয়ার পর তো এখানে আমার জন্য আর কি গ্রিন টি আর দিদার জন্য আর কি লাল চা করে নিয়ে এসেছি। তো প্রত্যেক দিনই দিদার আমার জন্য এরকম চা করে নিয়ে আসি। আর আজকে দিদি বলছিল যে মটরশুঁটি ভাজ, তো ওর জন্য আমি কিন্তু এখানে মটরশুঁটি ভাজছি লবণ দিয়ে, তেল দিয়ে হালকা করে। আর মটরশুঁটি ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমাদের কার কার পছন্দ সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো দারুণ হয়েছিল, লবণ দিয়ে একটু খেয়েছি। আর তারপরে তো এখানে রাত্রি হচ্ছে কি আজকে ডিনারে করেছি আর কি ম্যাগি। তো ম্যাগি দিয়ে আজকে আমার ডিনারটা হচ্ছে আমি কমপ্লিট করেছি। শুধু ম্যাগির মধ্যে আর কি একটু ডিম, পেঁয়াজ, মরিচ এই দিয়েই করেছি, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। কালকে রাত্রে তো ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা মানে নেন করা হয়নি। তো কেমন লাগলো তোমাদের আজকে এই ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটিকে। যারা ফেসবুক পেজ জয়িতা কুনু থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। দেখাবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা, বাই বাই।